ডিজিটাল যুগে ডিজিটাল জালিয়াতি। জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর দিয়ে খাজনা রসিদটা প্রিন্ট দিয়ে আপনি আপনার নাম, দাগ, খতিয়ান, জমির পরিমাণ ঠিক দেখলে আপনি মনে করছেন যে আপনার খাজনা রসিদটি সঠিক, আসলে সেটা নাও হতে পারে। এমনকি আপনি যদি একটু সচেতন হন, খাজনা রসিদের নিচে যে কিউআর কোডটা দেওয়া থাকে সেটা স্ক্যান করে যখন নিজের নাম, দাগ, খতিয়ান, জমির পরিমাণ ঠিক দেখবেন, তখনও আপনার কাছে সেটা সঠিক মনে হতে পারে, কিন্তু সেটাও জাল হতে পারে। একটি খাজনা রসিদ স্ক্যান করলে একটি লিঙ্ক বা ইউআরএল আসে। লিঙ্কটা ওপেন করলে তখন খাজনা রসিদটি দেখা যায়। এই খাজনা রসিদটি সঠিক কিনা সেটা জানতে হলে খাজনা রসিদটি স্ক্যান করে যে লিঙ্কটা পাওয়া যায় সেটা বুঝতে হবে। এই লিঙ্কটা বা ইউআরএলটা সঠিক না হলে খাজনা রসিদটি জাল। লিঙ্কটাতে .gov.bd এর পরে স্ল্যাশ না থাকলে সেটি ভুয়া। এই লিঙ্কটাতে .gov.bd এর পরে স্ল্যাশ না দিয়ে হাইফেন দেওয়া হয়েছে, অর্থাৎ এই খাজনা রসিদটি ভুয়া। যদিও এটা স্ক্যান করার পরে সব কিছু ঠিকঠাক মনে হবে, একেবারে সরকারি যে ওয়েবসাইট আছে সেটার সাথে একেবারে সদৃশ্য মনে হবে, প্যাটার্ন একেবারে এই খাজনা রসিদের যে লেখার ধরন একেবারে সব কিছু ঠিকঠাক থাকবে, নিচে একটা কিউআর কোডও থাকবে, আপনার কাছে মনে হবে যে এটা সঠিক, আসলে কিন্তু সেটা সঠিক নয়। এমন করে .gov.bd এর পরে স্ল্যাশ না থাকে ডট, কমা, @ ইত্যাদি কিংবা পুনরায় গভ বা বিডি লেখা থাকলে সেগুলোও ভুয়া। অনেক প্রতারক জাল খাজনা রসিদ বানিয়ে, অর্থাৎ হুবহু সরকারি খাজনা রসিদটা যেমন ঠিক সেই রকম খাজনা রসিদ বানিয়ে সরকারি ওয়েবসাইটের সাথে সাদৃশ্য রেখে কিউআর কোড জেনারেট করে। ওই কিউআর কোড জেনারেট করার পরে সেই কিউআর কোডটা জাল খাজনার রসিদের নিচে বসিয়ে দেয়। তখন আপনি যখন স্ক্যান করবেন, স্ক্যান করলে তো তখন ওই যে সরকারি ওয়েবসাইটের সাথে সদৃশ যে লিঙ্কটা সেটা দেখাবে, আপনি আর ওইভাবে খেয়াল করবেন না। আর আপনার নাম, খাজনা রসিদে, তারপর হচ্ছে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার দিয়ে সব কিছু ঠিক পেয়ে আপনি মনে করবেন যে এটা সঠিকই আছে, কিন্তু আসলে কিন্তু ওই প্রতারক আসলে একটা জাল কিউআর কোড বানিয়ে সেটা খাজনা রসিদে বসিয়ে দেওয়া হয়েছে। ওইটা যখন আপনি বারকোড স্ক্যানার দিয়ে স্ক্যান করবেন তখন ওই রসিদটাই শো করবে, তখন আপনি মনে করবেন যে আসলে এটা সঠিক, কিন্তু এটা সঠিক নয়। আপনারা আরও জানলে অবাক হবেন যে একটা সিন্ডিকেট আছে যারা কয়েক দিনের জন্য সরকারি সাইটে খাজনা রসিদ শো করে, একেবারে হুবহু সরকারি সাইটে থাকবে, মানে মূল কথা সরকারি সাইটেই শো করবে খাজনা রসিদটা। দলিল হয়ে যাওয়ার পর সেটা সরিয়ে নিবে, অর্থাৎ আপনার সাথে কন্ট্যাক্ট করবে, হয়তো কয়েকদিনের জন্য আপনাকে এটা শো করবে, আপনার দলিল হওয়া শেষ তারা সেটা ওয়েবসাইট থেকে সরিয়ে নেবে। অনেক সময় খতিয়ানে যদি ঝামেলা থাকে, জমি জমা নিয়ে ঝামেলা থাকলে খাজনা দিতে পারে না, তখন ওই সিন্ডিকেট বা প্রতারক চক্রটা এই কাজটা করে থাকে। এখন ধরেন আমি স্ক্যান করে যখন সঠিক পেয়ে দলিল করলাম, আমার কাছে সঠিকই মনে হলো এবং আসলেই সেটা সঠিক, আমি দলিল করার পর দেখা গেলো যে তাদের যখন কাজ হয়ে যায় তখন তারা সেটা সরিয়ে নিল, তখন করতে তাদেরও আর কোনো দায়ভার থাকলো না, তখন আলটিমেটলি দায় চলে আসবে আমার ওপর, যে হয়তো আমি জালিয়াতি করে এটা দলিলটা করেছি। এই বিষয়টি গত মিটিংয়ে আমাদের ঊর্ধ্বতন অফিসাররা মাননীয় মন্ত্রী মহোদয়কে অবগত করেছেন, দেখা যাক কী হয়। আবার ভূমি অ্যাপ দিয়ে যখন আপনি কিউআর কোড স্ক্যান করবেন খাজনা রসিদের, তখন কিন্তু আপনার ওই যে জমির পরিমাণ বা দাগ নাম্বার এগুলো দেখা যায় না, সেটাও আর একটা সমস্যা। কারণ আমরা যারা রেজিস্ট্রি করি জমি, আমরা সব কিছু দেখতে হয় যে জমির পরিমাণটা সঠিক আছে কিনা খাজনা রসিদে। অনেক সময় দেখা যায় যে আপনি জমি রেজিস্ট্রি করেছেন আগে, আপনার জমি আছে 10 শতক, আপনি আগে 5 শতক রেজিস্ট্রি করেছেন, এখন যখন আপনি পুনরায় পরবর্তীতে খাজনা দিয়ে রেজিস্ট্রি করতে আসছেন, তখন কিন্তু আপনার যেটা আগে 5 শতক আপনি বিক্রি করে ফেলেছেন, তাহলে এখন কিন্তু আপনার খাজনা রসিদে 5 শতক শো করবে। কিন্তু আমরা যদি জমির পরিমাণটা না দেখতে পারি, তাহলে তো যদি ওই 5 শতক আছে না 10 শতক আছে, তাহলে সেটা কিন্তু আমরা যাচাই করার সুযোগ পাবো না। অর্থাৎ মূল কথা হলো খাজনা রসিদে স্ক্যান করলে ইউআরএল বা লিঙ্কটাতে যদি gov.bd এর পর স্ল্যাশ থাকে, তাহলে আপনার খাজনা রসিদটি সঠিক। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।